আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখাবো মোবাইল ব্যাংকিং তথা বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে পাসপোর্টের ফিস পরিশোধের পর কিভাবে পেমেন্ট রিসিট ডাউনলোড করবেন। তাহলে চলুন শুরু করা যাক। আপনার আবেদন সম্পন্ন করার পর যে অ্যাপ্লিকেশন সামারিটা ডাউনলোড করেছেন সেখানে একটা আইডি আছে যেটা এখন আপনার প্রয়োজন হবে। তো পেমেন্ট রিসিট ডাউনলোডের জন্য আপনাকে যেতে হবে একপে এর ওয়েবসাইটে। পাসপোর্টের অনলাইন পেমেন্ট সাধারণত একপে এর মাধ্যমে হয়, তাই আমরা প্রথমে একপে এর ওয়েবসাইটে ভিজিট করব। সাইটটির লিঙ্ক হলো ekpay.gov.bd। এখানে এসে পূর্ববর্তী পরিশোধসমূহ বা পেমেন্ট হিস্ট্রি এই বাটনে ক্লিক করুন। এখান থেকে পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি, এই যে এটা সিলেক্ট করবেন। এরপর ইন্টার পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি, এখানে পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডিটি লিখে এখানে সাবমিট বা জমা দিন বাটনে ক্লিক করুন। আর এই আইডিটি আপনি যে পাসপোর্টে যে আবেদন করেছেন, আবেদন করার পর যে অ্যাপ্লিকেশন যে সামারি সেখানে কিন্তু এই আইডিটা পেয়ে যাবেন। ওই আইডিটি ঠিক যেভাবে আছে সেভাবেই কপি করে এনে এখানে পেস্ট করে দিয়ে তারপর এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। তাহলে পেমেন্ট রিসিটটি এখানে দেখতে পাবেন। এখান থেকে ভিউ বাটনে ক্লিক করে এটি দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন, এবং ডাউনলোড বাটনে ক্লিক করে এটি ডাউনলোড করতে পারবেন। আপনি যখন আবেদনটি জমা দিবেন তখন এই কাগজটিও সাথে দিয়ে দিবেন। আপনি কিভাবে নতুন একটা পাসপোর্টের জন্য আবেদন করবেন এটা জানতে আমার আরেকটা ভিডিও দেখতে পারেন, যেখানে আমি A to Z স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশনে। দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যদি অলরেডি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে আমার সাথে সংযুক্ত থাকুন। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। খোদা হাফেজ।